আজ আপনাদের এমন একটি প্রতিবেদনের কথা জানাবো যা শুনে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য হবে। বাবা হওয়ার স্বাদ মেটাতে গিয়ে মৃত্যু হলো এক যুবকের, তাও কি করে? এক ভণ্ড সাধুর পাল্লায় পড়ে। গলা থেকে বেরোলো জ্যান্ত মুরগি ছানা। হ্যাঁ, ঠিকই শুনছেন, গলা থেকে বেরোলো জ্যান্ত মুরগির ছানা। এ যেন এক রূপকথার গল্প। এরকমই একটি ঘটনা নিয়ে আজ আমাদের এই গল্প। কথায় আছে, নাক কাটা রাজারে দেখ তো কেমন সাজারে। সে বহুকাল আগের কথা। দুই টুনটুনিকে জব্দ করতে গিয়ে রাজাকে কখনো 7 রানীর নাক কাটতে হয়, কখনো খেতে হয় ব্যাঙের ভাজা। শেষমেশ রাজা মশাইয়ের নিজেরই নাক কাটা যায়। তবে এই গল্প টুনটুনির নয়, আস্ত এক মুরগি ছানার। আর এখানে সাজা মৃত্যু। মুরগির জ্যান্ত ছানা গিলে মৃত্যু হয়েছে এক যুবকের। কৃতিত্বে স্বাদ পেতে সেই যুবকটি মুরগি ছানা গিলেছে। সেই গল্পটি এখানে আজ শোনানো হয়েছে। ক্লাইম্যাক্সে তখনও বাকি ছিল। অটোপসি করার সময় ভক্ষকের গলা থেকে জ্যান্ত অবস্থায় বেরিয়ে এলো ওই ছোট্ট মুরগি। আর তা দেখে চিকিৎসক থেকে শুরু করে সবার চোখ ছানা ভরা। মৃতের নাম আনন্দ যাদব, বয়স 35। ছত্তিশগড়ের অম্বিকাপুরের ছিন্দকালো গ্রামের বাসিন্দা তিনি। কৃতিত্বের স্বাদ পেতে তান্ত্রিক তত্ত্বে তার এই পরিণতি। পরিবারও মেনে নিতে পারছেন না তার এই মৃত্যু। দিন কয়েক আগের কথা। স্নান সেরে বেরিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে যান আনন্দ। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন, কিন্তু ততক্ষণে প্রাণবায়ু শরীর থেকে ত্যাগ করেছে। কেউ কিছু বুঝে উঠতে পারছিলেন না। সুস্থ সবল ছেলেটি হঠাৎ হলো কি? ময়না তদন্তের পর সামনে আসে একের পর এক বড় অবাক করা ঘটনা। তার গলায় ভিতর থেকে বের করা হয় প্রায় 20 সেন্টিমিটারের একটি জ্যান্ত মুরগির ছানা। চিকিৎসক জানিয়েছেন, মুরগির ছানাটি গিলে ফেলায় যুবকের শ্বাসনালী, খাদ্যনালী কার্যত বন্ধ হয়ে গিয়েছিল এবং তাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই যুবক। চিকিৎসার কথায় এ যাবৎ 15,000-এর বেশি ময়না তদন্ত করেছেন তিনি, কিন্তু এরকম ঘটনা এর আগে কখনোই দেখেননি। হঠাৎ মুরগির ছানা খেতে গেলেন কেন? গ্রামবাসীদের একাংশ বক্তব্য, এক তান্ত্রিকের পাল্লায় পড়ে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। বহু চেষ্টা করেও বাবা হতে পারছিলেন না। শেষমেশ তান্ত্রিক তাকে এই পরামর্শ দেন, বলেন জ্যান্ত মুরগির ছানা খেতে পারলেই কার্যসিদ্ধি। ইতিমধ্যেই চলছে তান্ত্রিকের খোঁজ। তাকে পাকড়াও করলেও কি পরিস্থিতি শুধরবে? বলদ যে গোড়ায়। তান্ত্রিক, ওঝা বা ঝাড়ফুঁক করে যারা, তাদের মতন বিভিন্ন মানুষ আমাদের এ দেশে চারিদিকে ছড়িয়ে রয়েছে এবং তাদের হাতে ক্ষতি হচ্ছে বিভিন্ন মানুষের প্রতিদিন, নিত্যদিন, প্রতি মুহূর্তে। আমরা ডিজিটাল ভারতের প্রচারে ব্যস্ত থাকি, কিন্তু মানুষকে সচেতন করার দিকে সেই ত্রুটিটুকু আমরা পূরণ পর্যন্ত করছি না। মানুষ ডিজিটাল ইন্ডিয়া বানানোর চেষ্টাতে চালিয়ে যাচ্ছে, কিন্তু এই অন্ধকারে ডুবে থাকা কাজগুলোকে প্রোটেস্ট করার মানুষ কোথায়? স্টুডিও থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ঐন্দ্রী। এরকম আরো নতুন আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়।